তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে বন্যায় যে এফেক্টেড হয়েছিল বাংলাদেশ ও ত্রিপুরার বিভিন্ন এলাকা। তো এগুলি ফ্লাইট থেকে কীরকম দেখা যাচ্ছিল এগুলি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি ফ্লাইটে উঠেই ক্যামেরাটা অন করে নিলাম চট করে। এখন জাস্ট প্লেনটি টেক অফ করছে। তো টেক অফ করে এর পাশেই আমাদের কিন্তু বাংলাদেশ বর্ডার। আমি যেহেতু আগরতলা থেকে রওনা দিয়েছি, বাংলাদেশ বর্ডার এর পাশেই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, ফ্লাইটটা যখন উপরে উঠলো তখনও কিন্তু বাংলাদেশের দৃশ্য আমাদের চোখের সামনে পড়তে শুরু করলো। এই যে দেখতে পাচ্ছ জায়গাগুলি প্রচণ্ড ফ্লাড এফেক্টেড, এগুলি কিন্তু বাংলাদেশেরই অংশ, যা বন্যা কবলিত এবং খুবই ভয়ানক এক পরিস্থিতির শিকার। তো দেখতেই পাচ্ছ আকাশ থেকে যেরকম জল দেখা যাচ্ছে, নিচে নামলে হয়তো এর থেকে আরও বেশি তোমরা অনুভব করতে পারবে। তো আস্তে আস্তে ফ্লাইটটা আকাশের মেঘের মধ্যে ঢুকে পড়লো। তো এই যে দেখতে পাচ্ছ নীলাভ আর শুভ্র সাদা তুষারের মতো কতগুলি মেঘ আমাদের সামনে ভাসতে লাগলো কিছুক্ষণের মধ্যেই। আর এগুলি দেখতে অনেকটা তুলোর মতো বা বরফের মতো লাগছিল, যেগুলি দেখে আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে একদম স্বর্গের রাজ্যে আছি। আর এর মধ্যে দেখতে দেখতে আমাদের জলখাবারটা চলে আসলো। আমরা জলখাবারটা সেরে নিলাম আস্তে আস্তে, এই দৃশ্য উপভোগ করতে করতে। বাংলাদেশের আকাশের উপর চলে গেলাম। আস্তে আস্তে ফ্লাইটটি সামনের দিকে এগোচ্ছে। আর আমরা এখন আছি কলকাতার শহরের উপর। এই যে দেখতে পাচ্ছ বন্যা কবলিত কলকাতাও এর থেকে নিস্তার পায়নি, কিন্তু বাংলাদেশের মতো অতটা না। এর মধ্যে অনেকটা কম প্রভাব দেখা দিয়েছে। যেগুলি তোমরা দেখতে পাচ্ছ, অনেক জায়গায় জল আছে, অনেক জায়গায় আবার শুকিয়ে গেছে, কিন্তু মানে এফেক্টেড হয়েছে মোটামুটি ভালোই। তো এগুলিই হচ্ছে কলকাতার দৃশ্য, যেগুলি আমি আকাশপথে যতটুকু পেরেছি তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য, যে আমাদের ত্রিপুরা, বাংলাদেশ এবং কলকাতা তিনটা এরিয়ার মধ্যে কোন জায়গাটা কীরকম এফেক্টেড হয়েছে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলে। তো আমার মনে হচ্ছিল যে বাংলাদেশটা খুব মানে গুরুতরভাবে এফেক্টেড হয়েছে এই ফ্লাডে। কলকাতা অতটা পায়নি কিছু, আর আমাদের আগরতলা, ত্রিপুরা তো আছেই। তো এই ছিল আজকের ব্লগটা। কীরকম লাগলো তোমরা জানাবে। আর আস্তে আস্তে আমরা কলকাতা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এরিয়ার মধ্যে প্রবেশ করছি। আর এই যে ল্যান্ডিং করলো, একটা ইন্ডিগো ফ্লাইট দেখতে পেলাম, আর একটা দেখতে পেলাম এই যে একটা ঝাঁকনার সহিত প্লেনটা ল্যান্ডিং করলো। আর আমরা সাকসেসফুলি কলকাতার মাটিতে এসে পৌঁছলাম। তো এয়ার ইন্ডিয়াকে ধন্যবাদ আমাদেরকে সেফলি ল্যান্ডিং করার জন্য। আর তোমরা যদি এ ধরনের ব্লগ আরও দেখতে চাও, প্লিজ কমেন্টে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।